এখন প্রশ্ন হচ্ছে জামাতের আমি যে বক্তব্য রাখলেন যে অতীত মানুষ আর মনে রাখতে চায় না, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ইতিহাস এই সব কিছু লাঘব করতে চাওয়া একরকম। জি দেখেন, অতীত মানুষ মনে রাখতে চায় না, এটা কোন অতীত মনে রাখতে চায় না? যার অতীত খুব কদর্য, যার অতীত খুব নোংরা, যার অতীত খুব নেক্কারজনক, যার অতীত খুব ঘৃণ্য, সে মনে রাখতে চায় না। সেটা ভুলে যায় মুভ অন করবে, স্বাভাবিক। একটা জাতি প্রোগ্রেস হচ্ছে, দাঁড়াচ্ছে, এটা আপনি বুঝবেন কিভাবে? বুঝবেন সেই জাতি যখন কমন হিস্ট্রি থাকে, কমন বিলঙ্গিং। আমাদের কমন হিস্ট্রি নাই। আমাদের এতদিনের ইতিহাসটা আওয়ামী লীগ দখল করছিল, সেই আওয়ামী কাঠামোটাই এখন আরেকজন আরেকভাবে অন্য দল এসে দখল করতে যাচ্ছে, চাপাই দিতে চাচ্ছে। আমরা হাসিনার বানানো মুক্তিযুদ্ধের ইতিহাসে গেলে নেই, এখন জামাতের আমিরের মুক্তিযুদ্ধের ইতিহাস গিলতে হবে আমাদের। ৭১-এর বিষয়ে জামাতের অবস্থান পরিষ্কার এবং তারা ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে ছিল, এই বিষয়টা দিবালোকের মতো পরিষ্কার। কিন্তু হাসিনা যেভাবে ৭১-কে ঘুরাইছে বা ইতিহাসকে ঘুরাইছে এবং নরেন্দ্র মোদী ভারতে যেভাবে ঘুরাচ্ছে, এখন তারা ৭১ দখল করতে চায়। মুক্তিযুদ্ধের চেতনা তারা করলে ঠিক আছে, হ্যাঁ, যেমন ধরেন একটা ডাকসুর উদাহরণ দিই। ডাকসু নেতারা জিতলো কি? হ্যাঁ, রাজাকার বলা হয়েছে, পাকিস্তান মধ্যে বলা হয়েছে, এই মোশনকে ব্যবহার করে সে ধরেন জিতলো। সকালবেলা ঘুম থেকে ওইটা রায়ের বাজারে চলে গেল। তার মানে কি সে তো ওই বামপন্থী, ওই মুক্তিযুদ্ধপন্থী, মুক্তিযুদ্ধ পূজারি, ওই রাজনীতিটাই করলো। সে করলে ঠিক আছে, জামাতের আমি যখন মুক্তিযুদ্ধ রাজনীতি করবো ওইটা ঠিক আছে। আপনি যদি করেন তাহলে আপনি ফ্যাসিস্ট, জুলাই বিরোধী, জুলাই গাদ্দার। এটা কি? ফ্যাসিস্টের মতোই তো আচরণ। এটা কি? এটা ওই একই আওয়ামী কাঠামো, যেটা আওয়ামী লীগ করছে ৭১-এর নামে, আপনি করছেন জুলাইয়ের নামে। নির্বাচনে ধর্মের ব্যবহার, এটা কি নির্বাচন কমিশনের যে আইন, সেখানে ধর্মের ব্যবহার করা যাবে কি করা যাবে না? জি, এটা তো একটা প্রশ্ন। প্রশ্ন না, বাস্তবতা কি? জান্নাতের টিকিট বিক্রি হইতে আপনি দেখেন কি দেখেন? আপনি তো জানেন ক্যান্টনমেন্টে গান নিয়ে ঢোকা যায় না, কিন্তু আপনি যেহেতু মনে করেন ঢাকায় কাউকে কোনো সিট দিব না, আপনার যেহেতু জোর বেশি, এই জন্য আপনি গান নিয়ে ঢুকে যেতে চাচ্ছেন। জোর দেখাবেন, আবার বলবেন যে আপনার এক দলের কাছে বিক্রি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে যখন অকথ্য ভাষায় গালাগালি করেন, বট আইডি, হাজার হাজার আপনার মিম পেজ দিয়ে যখন অকথ্য ভাষায় মিথ্যাচার করেন, যেমন আমার বক্তব্য, আমি একটা ইন্টারভিউতে বলছি যে কোনো মুসলমানের পক্ষে ভারত বিরোধী হওয়া সম্ভব না। কেন? ৮০০ বছর এই ভূমি আমরা শাসন করেছি, আমাদের একটা কমন সাউথ এশিয়ান আইডেন্টি আছে, কিন্তু আমরা সব আধিপত্যবাদী, সর্বরকম আধিপত্যবাদের বিরুদ্ধে। এবার এই বক্তব্যটা মুসলমানের পক্ষে ভারত বিরোধী হওয়া সম্ভব না। রেজাউল করিম রনি, বিএনপি পন্থী দালাল বুদ্ধিজীবী, হাজার হাজার ফটো কার্ড ছেড়ে দিছে। এটা করার মধ্যে দিয়ে কি হচ্ছে? আপনি যখন অ্যাগ্রেসিভলি সমাজকে এইভাবে পুশ করবেন, বা আপনি আপনার ডিসেন্ট বা আপনার বিরোধী পক্ষকে এভাবে ট্রিগার করবেন, দেন আপনি দ্রুত আনপপুলার হবেন এবং আইসোলেশনে চলে যাবেন। এখন যেটা হচ্ছে, এবং আইসোলেশন হওয়ার তখন আপনার ভরসা হয়ে উঠবে কি? এই ফেক আইডি, বট আইডি, তারপর হলো হুজুক তৈরি করা। হ্যাঁ, সবাইকে তো দেখেছি, আমাদের একবার দেখেন, কেন হাসিনাও তো এই কথা বলছিল। তো ফলে আমাদের যেটা দরকার সেটা হলো স্বচ্ছতা দরকার। এখন প্রবলেমটা কোথায় হচ্ছে? ভাই যেটা বলেন যে প্রশাসন একজন আর প্রশাসনের ব্যাপারে একজন আরেকজনকে অভিযোগ করছে, এই জায়গাটা এত তীব্র জায়গায় গেল কিভাবে? গেল কারণ হলো আপনি তো ৫ তারিখের পরে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ পদগুলোতে আপনার লোকজন বসা। কিভাবে বসা? আপনার নামে না, নিরপেক্ষভাবে সে কাজ করছে, সে রাষ্ট্রের দায়িত্ব পালন করছে, কিন্তু ফলাফলটা সে একটা পক্ষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো আপনি ধরেন, কিন্তু কথা বলে বলতে না, আমরা তো কেউ জামাত শিবির করবে না, আপনি কোনো লোককে দেখবেন না কেউ জামাতকে ডিফেন্ড করে, সে নিরপেক্ষ বুদ্ধিজীবী। আওয়ামী লীগের আমলে যেরকম ছিল। আর আমরা জামাতকে ক্রিটিক করার কারণে আমরা দালাল হয়ে গেছি। আপনি নিরপেক্ষভাবে যদি জামাতের পক্ষে মতামত উৎপাদন করেন, আপনি দালাল না, কিন্তু আমি যদি করি তাহলে আমি দালাল। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি। আমি একটা করে রেসপন্স করি। নাসিরউদ্দিন পাটোয়ারি উনি রাজনীতিকে একটা এমন বিনোদনের জায়গায় নিয়ে গেছে যে দিলদারের অভাব কিন্তু এখন আর বাংলাদেশে বোধ হয় না। সো নাসিরউদ্দিন পাটোয়ারি এটা চালাই যাক আশা করি, এবং এটা স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার দাবিটা এরকম যে মেলায় গেলাম, মেলায় অনেক ধরনের খেলনা দেখলাম, আব্বারে গেলাম যে এটা আমার কিনা দেয়, এটা আমার পছন্দ। হ্যাঁ, তো ধরেন ও জিতলে ওরা স্বরাষ্ট্রমন্ত্রী বানাবে। হ্যাঁ, এটা মাইসের দোয়াই হবে না ক্যাবিনেটের সিদ্ধান্ত হবে? মাইসের দোয়া, মাইসের সমর্থনে হয়তো সে নির্বাচিত হইতে পারে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তো আর মাইসের সহযোগিতা হবে।